নতুন সূর্যের উদয়ে নতুন দিনের সূচনা, বিজয়ের বাংলাদেশ। ৭১-এর মতো আজও সমান আনন্দ ও গৌরবের। সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছিল। মানুষের মনে নানা স্বপ্ন জন্মেছিল, কিন্তু বাস্তবে তারা কি পেলেন? কোন পথে এগুচ্ছে বাংলাদেশ? কথা ছিল স্বাধীন পতাকা পেলে বঞ্চিত মানুষের জীবনে আসবে সুখ, সমৃদ্ধি, নিরাপত্তা। তবে ৪৮ বছরে প্রাপ্তি আর অপ্রাপ্তির সমীকরণ মেলানো যায়নি আজও। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের মূল লক্ষ্যটা ছিল যে অত্যাচারী পাকিস্তানি শাসন ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন। মূল বিষয়টি ছিল আমাদের জাতীয়তাবাদ, এবং জাতীয়তাবাদের পরিপ্রেক্ষিতে একটি গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র, অসাম্প্রদায়িক সেকুলার রাষ্ট্র। আমি দুঃখের সঙ্গে বলবো, প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিটা বেশি। বাংলাদেশের বৈষম্য সুপ্রাচীন সত্য, তবে মিথ্যা হয়ে যাবার কথা ছিল ৭১-এর পরে। তা হলো না। বাংলাদেশ চলছে মিশ্র পদক্ষেপে। এটা ঘুরে ফিরে শাসন ব্যবস্থা যারা চালান সে রাজনৈতিকদের উপর পড়ে। তাদের নিজেদের বদলাতে হবে, সমাজ বদলের কথাটাকে মাথায় রেখে। স্বাধীনতার সূত্র ধরে যা পাবার কথা ছিল সবটুকু পাওয়া হয়নি। ব্যাপক ও গভীরতম অর্থে মানুষের মুক্তি সংগ্রামের সমাপ্তি হলো না। এরপরেও রক্ত আর অশ্রুর ভূভাগের বাংলাদেশ দহনকাল পেরিয়ে সাধারণ মানুষ অনুভব করবে সম্ভাবনার বাসন্তী হাওয়া। ৪৮ বছরের বাংলাদেশের কাছে চাওয়া এতটুকুই। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা।